হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? হ্যালো। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। ওকে। তো আমরা আসলে তো শেষ পর্যায়ে ছিলাম। তো আজকের ক্লাসটাই শেষ ক্লাসে হবে আর কি। আমি জাস্ট দুইটা টপিক নিয়ে একটু আলোচনা করব। এটা সেলফ রিডিং, তোমাদের রিডিং এর জন্য আমি দিয়ে দিব। তো আজকে দুটো টপিকের মধ্যে প্রথমটা হলো যে অ্যাডা বুস্ট। আমরা ওই যে ভোটিং অ্যালগোরিদম পড়ছিলাম। তা ভোটিং অ্যালগোরিদম পড়ার পরে এই আমরা একটা বুস্টিং অ্যালগোরিদম একটু দেখব। সেটা এখানে একটা লেকচার নোট দেওয়া আছে, আমি জাস্ট একটু তোমাদের বলে দিই যে বুস্টিং অ্যালগোরিদমটা, বুস্টিং ইজ এ সিকুয়েন্সিয়াল প্রসেস। হ্যাঁ, where each subsequent model attempts to correct the errors of the previous model. The succeeding models are depends on the previous model. খুব ইন্টারেস্টিং। যেরকম ইয়েতে কিন্তু আমরা ভোটিং এ কিন্তু আমরা প্যারালাল প্রসেসিং দেখি, তাই না? প্যারালাল থাকে এবং মডেলগুলো কি করে, তাদের ক্লাসিফিকেশন করে বা রিগ্রেশন করে। প্রত্যেকটা মডেল যে ভোটিং দেয়, সে ভোট যেটা ম্যাক্সিমাম হয় বা মেজরিটি ভোটিং কাউন্টে আসলে আমরা ফাইনাল আউটপুট হিসেবে গ্রহণ করি। কিন্তু এখানে কিন্তু সেটা না। এখানে বুস্টিং কিন্তু এখানে কিন্তু সিকুয়েন্সিয়াল এক্সিকিউশনটা হবে। যে এই যে ডাটা প্রথম মডেলে আসলো, প্রথম মডেল থেকে কিন্তু ডাটা আবার পরের মডেলে যাবে, এখান থেকে আবার কিন্তু নেক্সট মডেল, এবার কিন্তু ডাটা প্রপাগেট করবে একটা মডেল থেকে নেক্সট মডেলে। তবে এখানে কিন্তু ডিসিশন ট্রি ইউজ করা হয় আর কি। হ্যাঁ, তো এইখানে দেখা যাচ্ছে, দেখো এরর প্রপাগেট করছে। যে প্রথম মডেল, ঘটনা হচ্ছে এরকম যে প্রথম মডেল একটা ক্লাসিফিকেশন বা একটা মডেল তৈরি করছে, মডেল ট্রেন হচ্ছে এবং সাথে সাথে সে কি করছে, এররটা পরের মডেলকে জানিয়ে দিচ্ছে যে মানে কোনটা মানে এরর থাকলো আর কি, তাই না? এ আবার সেই এররকে কাজে লাগিয়ে কিন্তু ওই নেক্সট মডেলটা কিন্তু ট্রেন হচ্ছে। ফলে যেহেতু এররটা তার জানা আছে, সুতরাং তার ট্রেনিংটা বেটার হবে প্রথমটার চেয়ে। সিমিলারলি সেকেন্ডটা আবার থার্ডটাকে জানিয়ে দেবে যে এরর কোথায় কোথায় আছে বা কি করলে অ্যাকুরেসি আরো বেড়ে যাবে আর কি। এই ইনফরমেশনটা দিতে থাকবে, প্রপাগেট করতে থাকবে আর কি, বুস্ট হতে থাকবে আর কি আমাদের অ্যাকুরেসিটা। এটাই মানে সংক্ষেপে বুস্টিং অ্যালগোরিদম আর কি। তো প্রথমটা হলো অ্যাডা বুস্ট, এর অনেকগুলো ভেরিয়েশন আছে। প্রথমটা হলো অ্যাডা বুস্ট, আমি এটা একটু আলোচনা করে দেবো, তোমাদের সেলফ রিডিং জন্য দিয়ে দেবো আর কি। প্রথমেই যে কনসেপ্টটা আসবে সেটা হলো, দুটো কনসেপ্ট আসবে, একটা হলো উইক লার্নার্স অ্যান্ড ডিসিশন স্ট্যাম্পস। ইম্পর্টেন্ট দুটো কনসেপ্ট এটা বুস্টিং অ্যালগোরিদমে। উইক লার্নার্সটা কি, বোঝাই যাচ্ছে যে এখানে আউটপুটটা কিন্তু বা অ্যাকুরেসি মানে খুব ভালো অ্যাকুরেসি পাওয়া যাবে না, বলা হচ্ছে মোটামুটি স্লাইটলি বেটার দেন 50%, 51, 52 এরকম। মানে এগুলোকে বলা হবে যে উইক লার্নার্স। যে মডেলগুলো অ্যাকুরেসি বা পারফরমেন্স মোটামুটি 50% অ্যারাউন্ডে থাকে, সেটাকে বলা হবে যে উইক লার্নার্স। আর ডিসিশন স্ট্যাম্পস কি, ডিসিশন স্ট্যাম্প মানে এটা একটা ডিসিশন ট্রি আসলে। হ্যাঁ, এরকম ডিসিশন ট্রি, এই যে ট্রি মানে একটা কিন্তু কাট হবে, তাই না? মানে একটা কন্ডিশন শুধুমাত্র স্যাটিসফাই করবে, একটা লেভেল, শুধুমাত্র ওয়ান লেভেল। কোনো ট্রি যদি লেভেল একটাই থাকে তখন এটাকে বলা হয় ডিসিশন স্ট্যাম্পস। তো এই অ্যাডাবুস্টে কিন্তু এরকমই ঘটনা ঘটবে যে অনেক মডেলগুলো কি করবে, উইক লার্নার হবে। কেন উইক লার্নার হচ্ছে, যেহেতু এটা একটাই কিন্তু লেভেল। কারণ আমাদের ফিচার যতগুলোই থাকুক, ও লেভেল একটাই হবে। তো লেভেল একটা হলে তো অ্যাকুরেসি ওরকম ভালো পাওয়া যাবে না।
বা পারফরমেন্স অত ভালো পাওয়া যাবে না। কিন্তু মেথড কিন্তু খুব সিম্পল হবে, একটা কার্ড দিয়ে শেষ আসলে। তো এই দুটো কনসেপ্ট ইম্পর্টেন্ট, এই উইক লার্নার্স অ্যান্ড ডিসিশন স্ট্যাম্পস, এই স্পেশালি অ্যাডা বুস্টের জন্য আর কি। এখানে দেখো অ্যাডা বুস্টে বা বুস্ট, এটা বুঝতে কিন্তু ওই যে ফর ক্লাসিফিকেশন অ্যালগোরিদম, এই যে এটাকে কিন্তু ওই যে 0 আর 1 বলে না, এটাকে একটা +1, মানে দুটো ক্লাস যদি হয় 1 আর 0 না, এটাকে বলা একটা +1, একটা হলো -1, দুটা ক্লাস আর কি। এখানে একটা এক্সাম্পল দেখা যাচ্ছে, দেখো এখানে কিছু প্লাস ডাটা আছে, কিছু মাইনাস ডাটা আছে, অর্থাৎ কিছু এটা বাইনারি ক্লাসিফিকেশন প্রবলেম, যেখানে প্লাসগুলো আসলে একটা ক্লাসে থাকা দরকার, মাইনাসগুলো একটা ক্লাসে থাকা দরকার। তো এইখানে অ্যাডা বুস্ট ইমপ্লিমেন্ট করলে কেমন হতে পারে সেটার এক্সাম্পল এখানে আছে। তো অ্যাডা বুস্টকে কিন্তু অনেক সময় বলা হয় যে স্টেজ ওয়াইজ এডিটিভ মেথড, মানে প্রত্যেক এক একটা ডিসিশন ট্রি এক একটা স্টেজ, এটা একটা স্টেজ, এখান থেকে গেল এখানে, এটা আর একটা স্টেজ, হ্যাঁ, এইভাবে স্টেজ ওয়াইজ কিন্তু, এবং এইগুলো সবগুলো অ্যাড করতে থাকবে, পারফরমেন্সগুলো অ্যাড হবে আসলে, ফাইনালি অ্যাড হয়ে একটা বেটার পারফরমেন্স ফাইনালি গিয়ে পাওয়া যাবে আর কি। ওকে, আমরা একটা এক্সাম্পলে দেখি একটু, না সরি, একটা এক্সাম্পল দেখি। দেখো এখানে আমি একটু বলি আর কি, ধরো এইখানে এইটা আমাদের যে আগের এক্সাম্পলটা দেখালাম, যে এটা আমাদের ডাটা পয়েন্টগুলো দেখা যাচ্ছে, প্লাস ডাটা পয়েন্ট একটা ক্লাসের, মাইনাস ডাটা পয়েন্ট একটা ক্লাসের। তো প্রথমেই দেখা যাচ্ছে যে এই যে ডিসিশন ট্রি একটা কিন্তু স্প্লিট করবে, একটা অনলি ওয়ান স্প্লিট, ওয়ান লেভেল। তাহলে ধরে নাও যে এরকম লেভেল, এই যে এইখানে একটা স্প্লিট দিয়ে দিল, এই জায়গায়, এই যে এইখানে একটা স্প্লিট, তাহলে এরকম একটা হবে আমাদের, মানে এরকম হবে, একদিকে প্লাস একদিকে মাইনাস। তো এখানে দেখো এটাতে কি হয়েছে, এটাতে অনেকগুলো কিন্তু আমাদের এই যে 3টা কিন্তু প্লাস, দেখো এদিকে থেকে গেছে, এটা একটা, এইটা একটা, এইটা একটা, এই 3টা কিন্তু আমাদের এরর, আর এগুলো কিন্তু কারেক্টলি আইডেন্টিফাই করছে। এই দুটায়, এদিক যদি প্লাসের দিক বলি, এটা মাইনাস দিক বলি, এদিক সব ঠিক আছে, এই 3টা কিন্তু এরর আছে, এই 3টা রংলি ক্লাসিফাইড হয়েছে। এই জন্য পরের বলা হচ্ছে যে এই ইনফরমেশনটা কিন্তু নেক্সট স্টেজে চলে যাবে। আচ্ছা, এরপরে আসো, এবং এবার আর একটা কিন্তু আমাদের করা হলো আর কি, আর একটা ডিসিশন স্টেপ। কিভাবে, কেন এটা হলো, এই যে দেখো বললো যে এই 3টা আসলে আমাদের মিসক্লাসিফাইড আছে, তখন এটা নেক্সট মডেলটা জানতে পারবে, তখন সে দেখো আরেকটা ডিসিশন বাউন্ডারি তৈরি করছে এমনভাবে, যখন এই 3টা পয়েন্ট, এই 3টা মিসক্লাসিফাইড পয়েন্ট কিন্তু এখন কারেক্টলি ক্লাসিফাইড হয়েছে। এদিকে প্লাস, কিন্তু এদিকে প্লাস, আর এদিকে মাইনাস, এ দেখো মাইনাসের দিকে ঠিকই আছে, মাইনাস থেকে 3টা আছে, তবে এবার আবার 2টা, এই যে এই 2টা কিন্তু মিসক্লাসিফাইড হয়ে আছে। আগের বার 3টা মিসক্লাসিফাইড ছিল, এখন 2টা মিসক্লাসিফাইড আছে। তো এই ইনফরমেশন আবার নেক্সট লেভেলে চলে যাবে। নেক্সট লেভেলে দেখো আর একটা কিন্তু ডিসিশন বাউন্ডারি তৈরি হয়েছে, তাই না, আর একটা ডিসিশন, মানে একটা করে কিন্তু একটা করে স্প্লিট হবে। এখানে কি হয়েছে, এখানে ওপরেরটা যদি প্লাস ধরি, নিচেরটা মাইনাস ধরি, এখানে কিন্তু আবার 3টা কিন্তু মিসক্লাসিফাইড, এই যে এই একটা মিসক্লাসিফাইড আছে। তাহলে প্রত্যেকটা স্টেজে কিন্তু, বা প্রত্যেকটা, এটাও একটা ডিসিশন ট্রি, কিন্তু এটা একটা ডিসিশন ট্রি, এটা একটা ডিসিশন ট্রি, এটাও কিন্তু একটা ডিসিশন ট্রি, এগুলো সিকোয়েন্সিয়ালি লাগানো আছে, প্রত্যেকটারই কিন্তু এরর আছে। এই জন্য বলা হচ্ছে এগুলো পারফরমেন্স কিন্তু মোটামুটি অ্যারাউন্ড 50% কিংবা তার একটু আশেপাশে থাকবে আর কি, খুব ভালো হবে না, কিন্তু 3টা যখন আমরা অ্যাড করব তখন একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে। একটা এক্সাম্পল নাও, মোটামুটি এই 3টা যদি আমি মানে কি বলা যায়, একটার উপর একটা রাখি, মোটামুটি এরকম একটা আমি কিন্তু এরকম একটা আমরা ফিগার পাবো আর কি, এই 3টা যদি অ্যাড করি, এটা মোটামুটি এরকম একটা ফিগার পাবো।
তো একটা এক্সাম্পল নাও, দেখো ধরো এই পয়েন্টটা নতুন নতুন একটা পয়েন্ট আসলো, এই পয়েন্টটা কি কি ক্লাসিফিকেশন, মানে কোন ক্লাসে যাবে আসলে। তো প্রথমে তো আমাদের এরকম প্রথম মডেলটা কি করবে, প্রথম মডেলটা কিন্তু এরকম কাট ছিল, তাই না, এদিকে এদিকে প্লাস ছিল, এদিকে মাইনাস ছিল। তো তো প্রথমটা সে বলবে যে এটা হলো নেগেটিভ পয়েন্ট, তাই না, ক্লাসিফাইড অ্যাজ -1, যেহেতু এটা নেগেটিভ দিকে আছে। আবার এই মডেলে সেকেন্ড মডেলে কিন্তু দেখবা যে এরকম ছিল মডেল, ইয়েটা ডিভিশন বাউন্ডারিটা, এটা কিন্তু তখন এইখানে এখানে পড়ছে, ডিভিশন বাউন্ডারিটা এখান দিয়ে আছে, ফলে এইখানে এটা কিন্তু এখন +1, তাই না, প্লাসের দিকে চলে গেছে। এটা হলো ফার্স্ট মডেল, এটা সেকেন্ড মডেল। থার্ড মডেলে কি হয়েছে, থার্ড মডেলটা এরকম ছিল, ডিভিশন বাউন্ডারিটা এরকম ছিল, এটার ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে এটা নেগেটিভ দিকে আছে। তাহলে দুটো নেগেটিভ আছে, দুটো নেগেটিভ দিকে আছে আর একটা পজিটিভ দিকে আছে। তাহলে বলা যাবে যে এটা আসলে নেগেটিভ দিকেই আছে আসলে। হ্যাঁ, নেগেটিভ ক্লাসে ক্লাসিফাইড হবে আর কি, অনেকটা এরকম আর কি। ওই যে আপনার তিনটা জোড়া দিয়ে যেটা বানালাম, তিনটা জোড়া দিয়ে এরকম বানিয়েছিলাম কিন্তু ফাইনাল মডেলটা। তো ফাইনাল মডেলটা এইটুকু হলো নেগেটিভ আর এইটা হলো পজিটিভ। তো এই পয়েন্টটা এখানে ছিল, তার মানে এটা নেগেটিভ দিকেই আছে আর কি। এগুলো কিছু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আছে, কিছু আলফা আছে প্রত্যেকটা মডেলের। হ্যাঁ, α1 α2 প্রত্যেকটা মডেলের আলফা আছে। আলফাগুলো কি, আলফাগুলো ওয়েট, ওয়েট মানে যে যে কোন মডেলের মানে ইফেক্টটা আউটপুটের জন্য কতটুক সেটা ডিপেন্ড করবে আর কি। যেটা হলো 4 সেটা বেশি ওয়েট, যেটা হলো 5 তার চেয়ে বেশি ওয়েট, আর 2 হলে একটু কম ওয়েট। এইভাবে কিন্তু ওয়েটগুলো ফর্মুলা আছে, সেই ফর্মুলা দিয়ে আসলে ওয়েটগুলো বের করতে হবে আর কি। এবং এটা ফাইনাল সাইনটা বের করতে হবে যে প্লাস না মাইনাস, কারণ বাইনারি ক্লাসিফিকেশন প্রবলেমে সাইনটা ইম্পর্টেন্ট, যে প্লাস হলে +1 ক্লাস আর মাইনাস মানে -1 ক্লাসের। এই মোটামুটি আমি একটু কনসেপ্ট দেওয়ার চেষ্টা করলাম। এখানে একটা নিউমেরিক্যাল সুন্দর একটা এক্সাম্পল দেওয়া আছে, তোমরা এগুলো একটু রিভিউ করতে হবে। আমি আগেই বলেছি এটা সেলফ রিডিং। হ্যাঁ, এখানে 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 নিউমেরিক্যাল এই যে কয়টা পয়েন্ট, এখানে এই যে 5টা পয়েন্ট ধরা হয়েছে না, 5টা ডাটা পয়েন্ট, এবং প্রত্যেকটা স্টেজে কি কি ঘটনা ঘটছে এগুলো সুন্দর করে এখানে ডেসক্রিপশন দেওয়া আছে। হ্যাঁ, এরর কি α1 কি করে বের হবে, তাই না, α2 কি করে বের হবে, নেক্সট ওয়েট কি করে বের হবে, এই জিনিসগুলো সুন্দরভাবে দেওয়া আছে ফাইনালি। আশা করি তোমরা এটা সেলফ রিডিং এটা পড়বা, সাথে সাথে কিন্তু ওই এক্সাম যেটা এখানে এক্সাম্পলটা করা হলো, এক্সাম্পলেরই একটা পাইথন কোড কিন্তু এখানে দেওয়া আছে আর কি। এটা খুব বেশি কঠিন না, ওই কনসেপ্টটা বুঝলে এটা করা যাবে আর কি। এটা তোমরা দেখবা। আচ্ছা, সাথে সাথে আরেকটা কিন্তু হাইপার প্যারামিটার মানে অ্যাডাবুস্টের সার্কিট লার্নে কিন্তু অ্যাডাবুস্ট বলে একটা কিন্তু লাইব্রেরি আছে, সেটা সরাসরি ইউজ করা, যেমন এইটা কোনটা, এই যে অ্যাডাবুস্ট, এই যে হ্যাঁ, সার্কিট লার্নের এনসেম্বল থেকে কিন্তু অ্যাডাবুস্ট ক্লাসিফায়ার সরাসরি ইম্পোর্ট করা যায়। এবং এখানে দেখো দুটো ক্লাস তৈরি করে, মানে দুটো একটা যে মেক সার্কেল দিয়ে, মেক সার্কেল মানে ইউজ করছিলাম এর আগে, এটা দিয়ে কিছু একটা ডাটা সেট তৈরি করে এখানে দেখো অ্যাডাবুস্ট ক্লাসিফায়ারটা এখানে ইমপ্লিমেন্ট করা হচ্ছে। তোমরা এটা ইমপ্লিমেন্ট করে দেখতে পারো আর কি। এই এক্সাম্পলটাও কিন্তু সুন্দর করে দেওয়া আছে, পুরো এক্সাম্পলটা দেওয়া আছে। তা আশা করি অ্যাডাবুস্ট আমি কিছুটা একটু আলোচনা করলাম। হ্যাঁ, তোমরা একটু এটা একটু সেলফ রিডিং একটু পড়ে নেবে আর কি। এটা আচ্ছা, এটা গেল প্রথমটা আমাদের। সেকেন্ডটা ইজি, সেটা হলো যে ইজি বাট খুব ইম্পর্টেন্ট, যে বায়াস ভ্যারিয়েন্স ট্রেড অফ, তাই না, যে একটা মডেল হ্যাঁ কখন ওভার ফিটিং হয়, কখন আন্ডার ফিটিং হয়, কখন পারফেক্ট ফিটিং হয়, তাই না, তার মধ্যে বায়াস কি, তাই না, ভ্যারিয়েন্স কি। হ্যাঁ, বায়াসটা আসলে ট্রেনিং এরর, তাই না, মানে ট্রেনিংটা ঠিক মতো হচ্ছে কিনা, সেখানে এরর থেকে গেলে সেটা বায়াস বেশি, আর ট্রেনিং ডাটার মধ্যে এরর যদি কম আসে তাহলে বায়াস কম, তাই না। আর ভ্যারিয়েন্স হলো টেস্ট ডাটার সাথে রিলেটেড, মানে বায়াস কম, কিন্তু ভ্যারিয়েন্স যদি বেশি হয় তার মানে কিন্তু মডেল ভালো নাই, মানে টেস্ট ডাটার উপর ভালো কাজ করছে না। এই জন্য এখানে অপটিমাইজ করতে হবে, যে
বায়াস আমি 100% নিলাম, কিন্তু ভ্যারিয়েন্স কিন্তু খুব পোর, তাহলে 50%, তাহলে কিন্তু এটা ভালো হবে না, ভালো মডেল হবে না। এখন বায়াস যদি একটু 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 পোর হয়, ধরো 90%, এবং আমাদের ভ্যারিয়েন্সও যদি ওই সময় যদি 80% বা 90% হয়ে যায়, তাহলে সেই মডেলটা কিন্তু বেটার। এই জন্য বলছে ট্রেড অফ, মানে বায়াস কমাতে গেলে দেখা যাবে যে তখন ভেরিয়েন্স বাড়বে আর কি, আর বায়াস বাড়ালে দেখা হলো ভেরিয়েন্স কমে যাচ্ছে, উল্টা হতে পারে আর কি, তাই না? তো সুতরাং এখানে একটা ট্রেড অফ করতে হবে আর কি আমাদেরকে। এখানে দেখো 3টা ছবি আছে, 3টা ছবিতে ক্লিয়ার দেখা যাচ্ছে যে এইটা কি, এটা হলো এই যে ক্রসগুলো হলো আমাদের ট্রেনিং ডাটা। তো এখানে তো বোঝাই যাচ্ছে যে প্রচুর ট্রেনিং এরর আছে, যে সরি এইটা হলো আমাদের রিগ্রেশন লাইন। তো এখানে প্রচুর, এই যে এখানে দেখো যে এটা, তারপরে এখান থেকে এটা, অনেকগুলো এরর কিন্তু এখানে আছে। তাহলে এটা কিন্তু এই জন্য বলা হচ্ছে এটা হাই বায়াস, ট্রেনিং ভালো হয়নি আর কি। এবং দেখো এখানে কিন্তু ইয়েও নাই, মানে কি বলবো, ভ্যারিয়েন্সও কিন্তু যে খুব ভালো তা কিন্তু না। ভ্যারিয়েন্স মানে যে এগুলো সার্কেলগুলো টেস্ট ডাটার সাথে কিন্তু এখানে মানে ইয়ে আছে আর কি, ভ্যারিয়েন্স আছে। তো সুতরাং খুব মানে এটা ভালো মডেল নয়। আর ট্রেনিং মানে কি, অনেকটা এরকম যে মানে পরীক্ষা স্টুডেন্ট পরীক্ষা দিতে এসছে কিন্তু লেখাপড়া কিছুই করেনি, তাহলে ওরকম পরীক্ষা মানে ট্রেনিং নাই, হয়নি আর কি। হ্যাঁ, তাহলে কিন্তু সে মানে কোনো কিছুই মানে ট্রেনিংও হয়নি, সে নতুন কোশ্চেন আনসারও দিতে পারবে না আর কি। আর এইটাকে লাস্টেরটা আমরা একটু দেখি, লাস্টেরটা লো বায়াস। দেখো কি হয়েছে, প্রত্যেকটা ট্রেনিং পয়েন্টের উপর দিয়ে গেছে, তাই না? প্রত্যেকটা ট্রেনিং পয়েন্টের উপর দিয়ে সবগুলো কভার করছে, যত ট্রেনিং পয়েন্ট আছে এইভাবে গেছে আর কি। তাহলে এখানে খুবই মানে লোয়েস্ট বায়াস মানে একেবারে 0, অর্থাৎ ট্রেনিং অ্যাকুরেসি একদম 100%। কিন্তু কি হবে, ওই সময় দেখবা যে এটা আমাদের অনেক বেড়ে যাবে আর কি। এই যে টেস্ট অ্যাকুরেসি মানে অনেক কমে যাবে, অর্থাৎ ভ্যারিয়েন্স অনেক বেশি হয়ে যাবে আর কি। তো তার মানে এই মডেলটা কিন্তু তখন বলা হয়েছে ওভার ফিটিং মডেল আর কি, যে ট্রেনিং অ্যাকুরেসি খুব হাই কিন্তু ভ্যারিয়েন্স অনেক বেশি। হ্যাঁ, ভ্যারিয়েন্স বেশি আর কি। তো সুতরাং ভ্যারিয়েন্সটা আমাদের কম হতে হবে। তো পারফেক্ট ফিটিং কোনটা হবে, যে বায়াসটাও মোটামুটি কম থাকবে এবং ভ্যারিয়েন্সটাও মোটামুটি কম থাকতে হবে আর কি, তখনই হবে আমাদের পারফেক্ট ফিটিং। এই জন্য বেশ কিছু মেথড কিন্তু আছে যে কিভাবে আসলে পারফেক্ট ফিটিং মডেল তৈরি করা যাবে, তাই না? তার মধ্যে একটা রেগুলারাইজেশন, একটা ব্যাগিং নিয়ে কিছুটা আলোচনা অলরেডি করেছে, একটা হলো বুস্টিং না কিছুদিন আগে কিন্তু আলাপ করলাম আমরা, তাই না? যে একটা বুস্ট, তারপরে এক্সজি বুস্ট আসবে, তারপরে হ্যাঁ গ্রেডিয়েন্ট বুস্টিং আসবে, এগুলো সবই কিন্তু বুস্টিং অ্যালগরিদম কিন্তু আমাদের মানে পারফেক্ট ফিটিং কিন্তু মডেল তৈরি করার জন্য হেল্প করে আর কি। তো ব্যাগিং এর মধ্যে কিন্তু আমরা ভোটিং অ্যালগরিদম কিন্তু পড়েছিলাম। আচ্ছা, রেগুলারাইজেশনের মধ্যে কি কি আছে জাস্ট একটু আমি আলাপ করে নিই। রেগুলারাইজেশনের মধ্যে কিন্তু আছে কি আমাদের, যে L2 রেগুলারাইজেশন, যেটাকে রিজ রেগুলারাইজেশন বলে, একটা হলো ল্যাসো যেটাকে L1 রেগুলারেশন বলে, একটা ইলাস্টিক নেট, সেটা হলো মানে L1 এবং L2 দুটোই মানে একসাথে থাকবে আর কি। তো যাই হোক, তো এরপর থেকে তোমাদের জন্য সেলফ রিডিং দিয়ে দিলাম, যেগুলো কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে সুন্দর এখানে দেওয়া আছে। প্রথম রেগুলেশন দেখো রিজ, হ্যাঁ রিজ কি জিনিস তার কিছু ডেসক্রিপশন দেওয়া আছে এবং একটা সুন্দর এক্সাম্পল দেওয়া আছে এখানে, নিউমেরিক্যাল এক্সাম্পল। হ্যাঁ, এটা খুব ইজি হবে বোঝার জন্য। এরপরে ওটার করসপন্ডিং একটা পাইথন কোড এখানে দেওয়া আছে কিভাবে রিজ রেগ্রেশন, খুব ইজি এক্সাম্পল আর কি। সিমিলারলি ল্যাসোর ক্ষেত্রেও দেওয়া আছে ল্যাসো কি, হ্যাঁ, এবং ল্যাসো কিছুই না, যে এটার সাথে একটা আমাদের যে স্কোয়ার যে এরোটা বের করি না, যে ডাটা পয়েন্ট এবং সেটার প্রেডিক্টেড ভ্যালু, তার সাথে একটা আমাদের কনস্ট্যান্ট একটা প্যারামিটার যোগ করা আর কি, এটা হলো ল্যাসো। এটারও দেখো এখানেও একটা পাইথন এক্সাম্পল দেওয়া আছে। সিমিলারলি এই যে ইলাস্টিক নেটও, ইলাস্টিক দুটো কম্বিনেশন আসলে। এটা হলো আমাদের, এটা হলো একটা L2 একটা L1,
দুটোর কম্বিনেশনটাই হলো আসলে ইলাস্টিক নেট রিগ্রেশন। তো এটাও কিন্তু দেওয়া আছে সুন্দরভাবে। তো আশা করি তোমরা এই দুটো টপিক খুব ভালো মতো পড়বা আর কি। এ পর্যন্ত এটা। আর বুস্টিং অ্যালগরিদমের জন্য আমরা একটা অ্যাডাবুস্টটা অন্যগুলো তো আলোচনা করার সুযোগ হলো না। তো তোমরা একটু ওটা অবশ্য যেগুলো আলোচনা আমরা একদমই করিনি সেগুলো হয়তো পরীক্ষায় ওইভাবে থাকবে না আর কি। হ্যাঁ, তো বুস্টিং অ্যালগরিদমের মধ্যে অ্যাডাবুস্টটা আমরা একটু আলোচনা করলাম। ব্যাগিং এর মধ্যে আমরা কিন্তু ওই যে ভোটিং অ্যালগরিদমটা আলোচনা করেছিলাম। আর রেগুলারাইজেশনগুলো আজকে যেটা রিজ, লাসো এবং আমাদের ইলাস্টিক নেট, এই তিনটা একটু আমরা কিছুটা আলোচনা করলাম। তোমরা এগুলো একটু দেখে নেবে। এই মোটামুটি হলো আমাদের কোর্স। তাহলে অন্য যে স্লাইডগুলো আমি দিয়েছিলাম এই দুটো স্লাইডও আমি আপলোড করে দেবো। তো এটা হবে আমাদের পরীক্ষার জন্য আমাদের কন্টেন্ট। তোমাদের কোনো কোশ্চেন আছে? স্যার কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে যদি একটু ধারণা দিতেন। আচ্ছা, কোশ্চেন প্যাটার্ন তো তোমার একটু কনসেপচুয়াল থাকতে পারে আর কি। হ্যাঁ, একটু কনসেপ্ট নিয়ে পড়তে হবে আর কি। হ্যাঁ, বিরাট একটা হয়তো অ্যালগরিদম লিখতে দিলাম এরকম হয়তো খুব কম বেশি থাকবে না, কিন্তু তো কনসেপ্ট থাকতে পারে আর কি। যেমন একটা এক্সাম্পল আমি দিই। হ্যাঁ, আমি যদি 3টা ছবি আঁকিয়ে দিয়ে যদি বলি যে যে কোনটা কি, হ্যাঁ, কোনটা ওভারফিটিং মডেল, কোনটা আন্ডারফিটিং মডেল, কোনটা পারফেক্ট মডেল, তখন বলতে পারবো আর কি। হ্যাঁ, তো কনসেপ্টটা নিতে হবে, বা রিজ রিগ্রেশনটা কখন কিভাবে ইমপ্লিমেন্ট করবো, তাই না? তারপরে লাসোটা কিভাবে ইমপ্লিমেন্ট করবো। স্যার ইমপ্লিমেন্টেশনে হচ্ছে আমরা কোডগুলা লিখবো এখানে যেভাবে কোড দেওয়া কিন্তু আছে। খুব বেশি লেখা লাগবে না, যে কোনো আমি বলে দেবো যে কোড লিখতে হবে, সেখানে খালি কোড লিখবা। হ্যাঁ, কোড খুব বেশি মানে কোড বেশি থাকবে না আর কি। আগেই বলে দিচ্ছি, আমি যদি কোড দিলে খুব সিম্পল কোড দিব আর কি, মানে বিরাট কিছু মুখস্থ করার আসার কোনো প্রয়োজন নাই আর কি। হ্যাঁ, কনসেপ্টগুলো নিয়ে পড়ানোর চেষ্টা করতে হবে আর কি। জি স্যার। স্যার ডেটা সেট দিয়ে সেটার উপরে কোনো অ্যালগরিদম অ্যাপ্লাই করে ক্যালকুলেশন না, টাইপের ওটা কোনো তো কোশ্চেন? পরীক্ষায় এটা সম্ভব না, তাই না? ডেটা সেট দেখিয়া জি স্যার। না, এমন কিছু দেওয়া হবে যেটা ওই সময় সম্ভব আর কি। হ্যাঁ, বিরাট জি, একটা জি। ডাটা সেট ওখানে দেওয়া হবে না আর কি। আচ্ছা, স্যার আমাদের কোশ্চেন স্যার প্যাটার্ন আমাদের কতগুলো কোশ্চেন স্যার থাকবে? আমাদের তো নরমালি একটা কোশ্চেন তো ম্যান্ডেটরি থাকে। এই ম্যান্ডেটরিটা হ্যাঁ, কোন এক নাম্বারটা টপিক থেকে আসার? হ্যাঁ, এক জি। নাম্বারটা ম্যান্ডেটরি থাকবে। হ্যাঁ, আর 60টার মধ্যে 5টা আনসার করতে হবে আর কি। 20 নাম্বার থাকবে আর কি প্রত্যেকটা কোশ্চেন। তবে এই এই যে 100 মার্কের পরীক্ষা হবে, তো 100 মার্কের মধ্যে কিন্তু ওই যে আমি আগে বলেছিলাম যে একটা পেপার লিখতে হবে আর কি। এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। এখানে 50 থেকে 60% এখানে থাকবে আর কি এই ফাইনাল পরীক্ষায়। আর বাদ বাকি সবই থাকবে কিন্তু ওই পেপার বা রিপোর্টের উপরে। তো সুতরাং ওইটা তোমরা একটু সময় নাও, তোমাদের সময় দিব আমি। ওইটা খুব এমনভাবে লিখবা যাতে এটা কোনো কনফারেন্সে দেওয়া যায় আর কি। হ্যাঁ, কি যেন জি বলছিলা স্যার, যে ওটা আমরা পরীক্ষার পরে। আচ্ছা, ডেট কবে নেবা ওইটা বলো। স্যার একটু সময় দিলে ভালো হয় আর কি, আর বিশেষ করে পরীক্ষার পরে হলে মানে মার্চের 15 ভালো তারিখ হয়। নাকি? মার্চে? হ্যাঁ, স্যার আমাদের অনেকের তো ঠিক 28 আছে। তারিখ পর্যন্ত পরীক্ষা স্যার। জি স্যার, ওই দিকে হলে একটু বেটার হয়। হ্যাঁ, অনেকটা সময় দিতে অনেকের হবে। তো 28 তারিখে পরীক্ষা শেষ হবে আর কি, কারো 28শে ফেব্রুয়ারি না নাকি? জি স্যার। তাহলে মার্চের 15 তারিখ নাও নাকি? স্যার 20 তারিখ নেই? 20 তারিখ ঠিক আছে, অসুবিধা নাই। 20 তারিখে থাকলো তাহলে। আচ্ছা। মার্চের খুব সুন্দর করে একটা পেপার লেখো, আর এটা স্লাইডগুলো খুব কেয়ারফুলি পড়বো আর কি। স্যার যদি ম্যান্ডেটরি যে কোশ্চেনটা আছে ওইটার জন্য কোন টপিকগুলো একটু পড়তে হবে বলে দিতেন? ম্যান্ডেটরি তো ধরো প্রথম দিকেই পড়বা আর কি। প্রথম চ্যাপ্টারটা আছে না, স্যার প্রথম একটা দুটো, রিগ্রেশন আর হচ্ছে রিগ্রেশন, ক্লাসিফিকেশন এবং ওই যে
ওই যে প্রথম চ্যাপ্টারটা ইন্ট্রোডাকশন এই তিনটার জি মধ্যেই স্যার। থাকবে আর কি প্রথমটা। আচ্ছা, আচ্ছা। জি স্যার, বুঝতে পারছি। স্যার আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম। স্যার আমাদের স্যার। সাবমিশনের লাস্ট ডেটটা বলা হলো মার্চের ২০ তারিখ, কিন্তু ওই সময় তো ঈদ উল ফিতরের ছুটি থাকবে স্যার। আচ্ছা নাও তো, ছুটি থাকলে তো অনলাইন তো ছুটি নাই, স্যার বুঝছো? এটা অনলাইন সাবমিশন করব? হ্যাঁ, অনলাইনে সাবমিশন দেবো আর কি। ওকে স্যার। স্যার মার্চ মাসটা পুরোটাই দেন স্যার। না, মার্চ আর পুরা দেবো না, ওই 20 তারিখে থাকুক আর কি, কারণ এপ্রিল থেকে তো আবার সেমিস্টার শুরু হয়ে যাবে, বুঝতে পারছো? এর মধ্যে রেজাল্ট দিতে হবে, কত অনেক কাজ আছে। স্যার আমাদের হচ্ছে পেপার লেখার সময় কোনো ডেটা সেটের ডিপেন্ডেন্সি স্যার, লাইক হচ্ছে টেবুলার ডেটা বা ইমেজ ডেটা বা টেক্সট ডেটার উপর হচ্ছে কোনো করতে অসুবিধা হবে। নাই, তোমার যে কোনো এটা ফ্রিডম থাকলো আর কি, যে কোনো ডাটা। ইভেন যদি আমাদের কিছুটা ডিপ লার্নিং এর হেল্প নিতে হয়, যদি মনে করে কেউ নিতে পারো, অসুবিধা নেই। ওকে স্যার, থ্যাংক ইউ। যে মেশিন লার্নিং এর, তবে আমি অ্যাডভাইস করবো যে মেশিন লার্নিং এর এটা থাকলেও তার সাথে সাথে ডিপ লার্নিংটা দিয়েও হয়তো, যদি তোমাদের এরকম থাকে আর কি, তাহলে ওটাও ইমপ্লিমেন্ট করলে আর কি, জি স্যার। সেটা হইতে পারে আর কি। আর একটা হলো যে যদি মানে আমাদের দেশের কোনো ডাটা সেট থাকে, তাহলে সবচেয়ে আমি খুশি হব যে আমাদের দেশের জন্য কিছু আমরা কাজ করার চেষ্টা করলাম আর কি, তাই না? এগ্রিকালচারের প্রচুর কাজ হতে পারে, হ্যাঁ, যে আমাদের দেশের কিছু সমস্যার সমাধানে আমরা কাজ করছি আর কি। এই পেপারগুলো পাবলিশ করা একটু ইজি হবে, হ্যাঁ, তো এটাও চিন্তা করতে পারো আর কি। ওকে স্যার। আর কোনো প্রশ্ন? আসসালামু আলাইকুম স্যার। জি বলো। স্যার আমার কোশ্চেন যেটা ছিল স্যার, কিন্তু মানে আমাদের তো হচ্ছে স্যার জাতীয় নির্বাচন 12 ফেব্রুয়ারি ডেট দিয়েছে, আর ওদিকে আমাদের একটাই হচ্ছে 10 তারিখে। স্যার এই ব্যাপারে কি কোনো চিন্তা ভাবনা হচ্ছে কিনা স্যার? না, বুঝিনি তোমার কথা, বলো তো। স্যার আমাদের একটা এক্সামের ডেট আছে হচ্ছে 10 তারিখ, আর কয় আমাদের তারিখ? নির্বাচন ইলেকশনের যে ডেটটা 10 তারিখ স্যার, 10 ফেব্রুয়ারি। 10 ফেব্রুয়ারিতে ডেট আছে নাকি? জি স্যার। একটা তো 7 তারিখে না? স্যার একটা 7 তারিখে আছে স্যার, আরেকটাও আছে সেটা 10 তারিখে স্যার। মানে 10 তারিখে একটা শিডিউল ডেট আছে স্যার, কিন্তু আমাদের নির্বাচন হচ্ছে 12 তারিখে। সেই ক্ষেত্রে স্যার এটা কিভাবে হ্যান্ডেল করবো স্যার? ট্রান্সপোর্টেশনের তো স্যার প্রবলেম হয়ে যাবে ওই সময়টা। আচ্ছা দেখি ওটা, হ্যাঁ, ওটা আমি দেখি, চিন্তা করবো আর কি। তবে ডেট যেহেতু আছে 10 তারিখে রাখো, কারণ আমার চিন্তা ভাবনা করে ডেট দেওয়া হয়েছে, কারণ ডেট পিছানো মুশকিল আছে আর কি। দেখা যাক, মানে চেষ্টা করো যে মানে ধরুন যে ডেটই আছে আর কি। জি স্যার। স্যার 11 তারিখ থেকে আর কি গাড়ি সব বন্ধ করে দেয় আর কি, ট্রান্সপোর্টেশন বন্ধ থাকে মানে আগের দিন থেকে। হুম, ওই দিন রাত্রে তো চালু থাকবে সবকিছু, 10 তারিখ রাত্রে বা ইয়েতে, তাই না? স্যার আমরা তো আসলে একটু 10 রিস্ক তারিখে হয়ে যায় ধরে কিনা স্যার? রাখলাম, কিন্তু স্যার আসলে এই বিষয়টা একটু কনসিডার করলে আমাদের যারা দূর থেকে যাব, একটু হুম, আমাদের হুম, জন্য একটু রিস্ক হয়ে যায় স্যার। মানে আগে আচ্ছা পিছে ডেট গুলো একটু রিস্ক হয়ে যায় স্যার। আচ্ছা, দেখবো আমি এটা, হ্যাঁ। জি স্যার। এটা আমি আজকে দেখতে পাবো, কাল তো দিন ছুটি, শনিবারে আমি দেখবো এটা আর কি, কি করা জি কিছু স্যার। করা যায় কিনা, হ্যাঁ। ওকে স্যার, ধন্যবাদ স্যার। জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম, যেহেতু আমরা পেপারটা কনফারেন্সে দেওয়ার মতো করে চেষ্টা করব আর কি, সেক্ষেত্রে ইউনিক কন্ট্রিবিউশন তো আমাদের সাধারণত কোন টপিকের উপর কাজ করতেছি এইটা আর কি থাকে। তো এইটা নিয়ে যদি আমরা পরীক্ষার পরে অনলাইনে বসি বা হ্যাঁ এরকম হ্যাঁ, বসতে পারো, করি তাহলে টপিক নিয়ে কেমন কিন্তু আমার হয়? সাথে বসতেও পারো, তুমি যদি মনে জি করো স্যার। আমার সাথে বসতে পারো। এবং অনেকে হয়তো রিসার্চও করবা, এরপরে থিস করবা, এমন লাইনে চিন্তা করবো যেখানে ওই এটার একটা কিন্তু ইনিশিয়ালাইজেশনও যেন হয়ে যায়। তোমাদের কিন্তু এটা কিন্তু একটা কি বলবো, সুযোগ, তাই না? তো সুতরাং এই সিট উইথ মি, আমি থিসিসের জি, থিসিসের সাথে মিল রেখে যদি কিছু একটা করি, হ্যাঁ, এটা তোমাদের সেক্ষেত্রে জন্য স্যার ভালো হবে। এনএলপি ডোমেইন কি চুজ করা যাবে? হ্যাঁ স্যার। করা যাবে, কিন্তু স্যার আমি যেটা তোমাদের বলছি যে জি, ওখানে কিছুটা অন্তত মেশিন লার্নিং এর যেন থাকে আর কি, আমরা যে কোর্সটা পড়লাম আর কি, হ্যাঁ। জি, এমন জি, ধরো জি স্যার। মানে এই মডেলে কিছু ইমপ্লিমেন্ট করবো আগে, তারপর তুমি এনএলপি যাও, অন্য থেকে যাও আর কি। জি স্যার, বুঝতে পারছি। হুম।
তো এগ্রিকালচার ডাটা সেট যদি হয় বাংলাদেশে, এটা কিন্তু খুব ভালো হবে আর কি, বা এনভায়রনমেন্টাল ডেটা যদি হয়, হ্যাঁ, আমাদের দেশের এনভায়রনমেন্ট নিয়ে যদি আমরা ই করতে পারি, সেটা চিন্তা করতে পারি, দেশের প্রবলেমগুলো নিয়ে একটু আমি ওটা অ্যাডভাইস করবো আর কি। তো তোমাদের আমি জানি না লার্নিং কেমন হইলো এই কোর্সে, হয়তো অফলাইনে হইলে আর একটু ভালো হতো আর কি, বা আরো কিছু টপিক ছিল আর কি, আরো কয়েকটা, কিন্তু হয়তো সময়ের জন্য এটা আর আমরা কভার করতে পারিনি আর কি। তো তোমাদের লার্নিং কিছু হয়েছে তো নাকি? জি স্যার, অবশ্যই স্যার। স্যার আপনি হচ্ছে এখানে যখন আমাদের কোড দিয়ে ইমপ্লিমেন্টেশন করে দেখাচ্ছিলেন, এটা অনেক ভালো ছিল। মানে অফলাইনে হলেও তো এটা মানে সম্ভবত পসিবল হতো হুম না। হুম হুম তো সব হ্যাঁ, মিলিয়ে স্যার অনলাইনে এটা আলহামদুলিল্লাহ একটা সুবিধা এক্সপেরিয়েন্স আছে। অনেক ভালো ছিল। হুম। তো এটা খুব ইন্টারেস্টিং হবে, এই দুটো টপিক কিন্তু খুব ইন্টারেস্টিং। কোডগুলো সব আমি করে দিয়েছি, দেখো সুন্দর, এটা যদি আমরা যদি একটু খালি ইমপ্লিমেন্ট করতে পারো, দেখবো দারুণভাবে এটা বুঝে গেছো আর কি। আর মেশিন লার্নিং এর মানে শেষ পয়েন্ট কিন্তু ওইটা, যে আমাদের গ্রেডিয়েন্ট মানে বুস্টিং অ্যালগোরিদমটা কিন্তু বেশি মানে ভালো কাজ করে আর কি, তাই না? তো ওই জন্য বুস্টিং অ্যালগোরিদম যদি এই যে এক্সাম্পল যেটা দেওয়া আছে, যদি ক্লিয়ার বোঝা যায়, তখন কিন্তু খুব ইজি তুমি কিন্তু যে এক্সজি বুস্ট এবং গ্রেডিয়েন্ট বুস্টিং, হ্যাঁ, এটা কিন্তু খুব ইজিলি ইমপ্লিমেন্ট করতে পারবো আর কি। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো। আর যে কোনো সময় যে কোনো যদি মানে কোয়ারি থাকে, কোশ্চেন থাকে, ইউ ক্যান আস্ক মি। তোমরা মেসেজ দিতে পারো, আমাকে ফোন করতে পারো, কোনো অসুবিধা নাই, যে কোনো সময়। তো বেস্ট অফ লাক পরীক্ষার জন্য। 7 তারিখে মনে হয় পরীক্ষা। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, স্যার সবাই আমাদের ভালো। জন্য দোয়া করবেন হ্যাঁ, যেন ভালো অবশ্যই। করে পরীক্ষা দিতে আর পারি। তোমাদের সাথে দেখা সাক্ষাৎ হয়তো হবে। হ্যাঁ, এখানে তো দেখা সাক্ষাৎ হইলো না। তো ইনশাল্লাহ পরীক্ষার দিন দেখা হবে, আশা করা যায় আর কি। জি স্যার, ইনশাআল্লাহ। হুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওকে, সবাই ভালো থাক, গুড নাইট। গুড নাইট।